ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকের এই ভিডিওতে আলোচনা করব বাইন্যান্সে আপনারা যখন ট্রেডিং করবেন, বিশেষ করে স্পট ট্রেডিং। আমি স্পট ট্রেডিংয়ের কথাই বলি সবসময়, আর স্পট ট্রেডিংয়ে রেফার করি। যদিও কাউকে আমি ট্রেডিংয়ে সরাসরি রেফার করি না, কারণ এটা ভলান্টারি মার্কেট, প্রচণ্ড রিস্ক মার্কেট। এখানে বুঝে শুনে ট্রেডিং করতে হয়। এখানে ইনকাম আছে প্রচুর, না বুঝতে সমস্যা আছে, তো বুঝতে হয়। তো আজকে রিস্ক নিয়ে কথা বলবো, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করবেন। আপনি যদি আমার এই সিস্টেম ফলো করেন, আপনি যদি এই সিস্টেমের উপর একটু রিচার্জ করেন, বা আপনি যদি শুধু আমার এই মুখস্থ জিনিসটা অ্যাপ্লাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার লাইফে 90%, 100% গ্যারান্টি দেওয়া যায় না, 90% আপনার রিস্ক থেকে বাঁচবেন। আপনার রিস্ক হবে না ইনশাল্লাহ। আপনার মানলে রিস্ক হবে না। আপনি যদি 100% মানতে পারেন, আশা করি আপনার রিস্ক হবে না। সো ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই ডেঞ্জারাস মার্কেট। এখানে যদি বুঝে শুনে আপনার ব্রেন হাজির করে ট্রেড করতে পারেন, রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি বুঝেন, তাহলে ট্রেডিং আপনার জন্য, নয়তো ট্রেডিং আপনার জন্য না। এখন অনেকে বলবেন, ভাই আমি তো ক্যান্ডেল ভালো বুঝি, আমি সাপোর্ট ভালো বুঝি, হ্যাঁ আমি ইএমআই ভালো বুঝি, আমি সব কিছু ভালো বুঝি, ঠিক আছে। বা এগুলো বুঝলে কোনো লাভ নেই। আপনি টেকনিক্যালি যতই এক্সপার্ট হন না কেন, হয়তো যখন মার্কেটে এন্ট্রি নেই, ঠিক আছে, যখন এক্সচেঞ্জের মালিক বা হয়েস তারা যখন মার্কেট উপরের দিকে নিয়ে যায়, নিচের দিকে নিয়ে যায়, এটা ওদের উপর ডিপেন্ড করে। সুতরাং এইখানে আপনি আহামরি কিছু করতে পারবেন না। অনেক কয়েন আছে হয়েসের পছন্দ, ওরা 3 মাস 4 মাস 5 মাস পরে পরে ওই কয়েনে ইনভেস্ট করে, ঠিক আছে। তো আপনাকে বুঝতে হবে যে রিস্ক ম্যানেজমেন্টটা কী। এখন আমি এই বিষয়ে কথা বলবো যে রিস্ক ম্যানেজমেন্টটা কী। আমি একটু ক্যালকুলেশনটা ওপেন করি। ধরেন আপনি $100 আপনার বাজেট, $100 আপনার বাজেট, আপনি এখন ট্রেড করবেন, আপনি একটা কয়েন কিনবেন, ঠিক আছে। ধরলাম $1000 আপনার বাজেট, $1000 বাজেট, আপনি 10টা কয়েন কিনবেন। 10টা কয়েনের মধ্যে এখন আপনি তাহলে প্রথম অবস্থায় মার্কেটটা ধরে নিয়ে আপনার বিটিসি ধরেন আপনার $50,000 আছে। এখন বিটিসি আস্তে আস্তে নিচে নামার সম্ভাবনা বেশি। এখন আপনি $10 দিয়ে ট্রেড করলেন, ঠিক আছে, $10 দিয়ে ট্রেড করলেন। এখন মাইনাস, ধরুন যে -10%, ঠিক আছে, -10%, মানে মার্কেটটা 10% নিচে আসছে। তাহলে তো আপনার $8 হয়ে গেল, তাই না? এখন আপনি আরও কিছুদিন ওয়েট করবেন। আপনি কিন্তু বাজেট $100, একটা কয়েনের পিছনে কিন্তু বাজেট $100। যেহেতু 10টা কয়েনে ট্রেড করবেন $1000 দিয়ে, তাহলে একটা কয়েনটার পিছনে আপনার বাজেট হলো $100। তাহলে $10 দিয়ে একটা ট্রেড নিছেন, ঠিক আছে, মাত্র 2%। আপনি প্রথম অবস্থায় মাত্র আপনার বাজারে 2% ইনভেস্ট করবেন, মাত্র 2%, ঠিক আছে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো, আপনি যে 10টা কয়েন আছে, এই 10টা কয়েনের তো আপনি এন্ট্রি করে নিয়েছেন, এই 10টা কয়েন আপনি ট্রেড করবেন, রিসার্চ করে নিয়েছেন, সব কিছু করে নিয়েছেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব কিছু করে নিয়েছেন। আপনি এর পাশাপাশি আরও 50টা কয়েন আপনি ফলো করবেন, যে ওরা মার্কেটে ডাউন হচ্ছে কিনা বা কত পার্সেন্ট আপ হচ্ছে, ওদের নিউজটা কেমন, ক্রিপ্টো নিউজ কেমন, ঠিক আছে, ওদের নিয়মিত আপডেট আছে কিনা, নিয়মিত ওদের টুইটারে কোনো পোস্ট আছে কিনা, ওদের টেলিগ্রামে আপডেট আছে কিনা, ঠিক আছে, ওই কোম্পানিগুলো নিয়মিত কোনো আপডেট দিচ্ছে কিনা। ওই 50টা কয়েন আপনি সিলেক্ট করে রাখবেন, আর কিছু করার দরকার নেই। ওই 50টা কয়েন ফলো করবেন। আর আপনারা যে ট্রেড করতেছেন, প্রথম 2% মানে $100 মধ্যে যেহেতু আপনি ট্রেডে রাখছেন, $10 দিয়ে একটা ট্রেড নিছেন, মার্কেট 10% নিচে গেল। এখন আপনি কী করবেন? আপনি আবার $10 দিয়ে বাই করবেন, ঠিক আছে। মার্কেট 10% নিচে আসতে, তার মানে আপনি আবার, আচ্ছা আমি একটু যে দিই, এই যে ধরেন, হ্যাঁ, আবার 10% $10 দিয়ে বাই করবেন, $20। মার্কেট দেখতেছেন যে আপনার মার্কেট আবারও 20% নিচে নেমে চলে আসছে, তাহলে আপনি আবার $10 বাই করবেন, আবার $10 বাই করবেন, $30।
আপনারা কিন্তু কথা বুঝেন, আপনারা কিন্তু এই $10 বাই করছেন, মার্কেট কিন্তু তো 40% নিচে আসছে। প্রথমে আপনার 10% নিচে আসছে, $10 বাই করছেন। প্রথম তো আপনার প্রথম যে $50,000 যে বিটিসি ছিল, ওই রেঞ্জে কিন্তু আপনি $10 বাই করছেন। সেকেন্ড 10% মানে ধরেন নাকি আপনার $40,000 বিটিসি আসছে, তখন আপনি কী করছেন, তো আরও $10 বাই করছেন। তখন মার্কেট আরও 20% ফল করলো, নিচে নামলো। তাহলে মার্কেটের চলে আসছে প্রায় $20,000, না $30,000, হ্যাঁ $20,000 চলে আসছে। 30% কিন্তু মার্কেট নিচে। তখন আপনি আবার $10 বাই করবেন। মার্কেট কিন্তু 30% 40% নিচে আসার পরে মার্কেট অবশ্যই উপরে যাবে, এটা আপনার মাথায় রাখতে হবে, অবশ্যই কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তখন দেখবেন যে মার্কেট আরেকটু নিচে নামছে, 5% নিচে নামছে, 4টা ট্রেড নেওয়ার পরে বলতেছি, তখন আপনি এইখানে আবার $10 বাই করবেন। বেশি করা দরকার না, $10 বাই করবেন ভাই। তখন দেখবেন যে মার্কেটটা এই যে আপনার 45% ডাউন হয়েছে বা 50% ডাউন হয়েছে, এই মার্কেট বাই মিনিমাম 30% আপ হয়ে যাবে। মার্কেট যদি নিচেও আসে, আগে 30% আপ হয়ে আসবে। যখনই মার্কেট আপনার 20% আপ হবে, তখনই আপনি স্টপ লস লাগাবেন। যখনই 20% আপ হতো, তখনই আপনি স্টপ লস লাগাবেন। তাহলে এই যে আপনি প্রায় $50 বাই করছেন, $50 20% কত আপনি বলেন? $50 20% কত বলেন তো? $10। ঠিক আছে, এই যে $10 আপনার এখানে প্রফিট। তো 10টা কয়েন তো $10 প্রফিট হলে $100 প্রফিট। এই সিস্টেমটা লাগতে আপনার 2 মাস সময় লাগতে পারে, বা 1 মাস লাগতে পারে, বা 1.5 মাস লাগতে পারে, বা 3 মাস লাগতে পারে। কিন্তু এখন বলেন ভাই প্রফিট তো কম। হ্যাঁ প্রফিট কম, বাট আপনার তো রিস্ক নাই। আপনার রিস্ক বলে কোনো শব্দ নাই। আপনি এই কয়েনটা যখন আবার ডাউন শুরু হবে, আপনার স্টপ লস লাগাই রাখছেন। যখন 20% আমি নিচে বলছি, 20% স্টপ লস লাগিয়ে রাখছেন। যখন মার্কেট 30%, 40%, 60% আপ হবে, তখন তো বাড়তাম কি $20, $20 জায়গা $40, $40, $60 হয়ে যাবে। তখন আপনি আস্তে আস্তে স্টপ লস উপরে উঠাবেন, স্টপ লসটা আস্তে আস্তে উপরে উঠাবেন। তখন আর মানে যে পর্যন্ত আপনি প্রফিট করতে পারেন এই কয়েন থেকে, এরকম 10টা কয়েন থেকে যদি বাই আপনি $30 করে প্রফিট করেন, বা $20 ধরলাম, তাহলে কত? $200 প্রফিট আপনার এই 2 থেকে 3 মাসের মধ্যে। আপনার এখানে একদম জিরো রিস্ক। এই $10 বাদ আপনি কিন্তু প্রফিট করে বাইরে হয়ে আসছেন, আপনার স্টপ লস হিট করছে, আপনার প্রফিট নিয়ে চলে আসছেন, এই $10 বাদ। এরপরে এই যে $50টা কয়েন সিলেক্ট করে আসছে, ওইখান থেকে 10টা কয়েন দেখবেন লাস্ট 3 মাসে খালি ডাউনের দিকে যাচ্ছে, এরকম 10টা কয়েন সিলেক্ট করবেন। অবশ্যই ভালো কয়েন সিলেক্ট করতে হবে, নাম্বার 1 কয়েন সিলেক্ট করতে হবে, যেগুলো র্যাঙ্কিংয়ে আছে ওইগুলো সিলেক্ট করতে হবে। 1 থেকে 50 নাম্বার র্যাঙ্কিং, ওইগুলো সিলেক্ট করবেন। আজে বাজে কয়েন ভাই দরকার নাই। ওই 10টা কয়েন যেগুলো খালি এই 3 মাস, যে 3 মাসে আপনি প্রফিট করছেন 10টা কয়েন থেকে, আর ওই $50 মধ্যে যে 10টা কয়েন খালি নিচের দিকে ডাউনে যাচ্ছে, তখন এখানে আবার আপনি আগের সিস্টেমে $10 বাই করবেন, আবার $10 বাই করবেন, আবার $10 বাই করবেন, তো নিচে আসতেছে। ঠিক আছে, যখনই দেখবেন যে মার্কেট আপ হচ্ছে, তখন আপনি এখানে আবার আস্তে আস্তে স্টপ লস লাগাবেন এই 10টা কয়েনে। আবার আপনি 3 মাসের মধ্যে আবার $200 আপনি এখান থেকে বার করে নিয়ে আসবেন। ঠিক আছে, তার ওখানটা কয়েনগুলো 20টা কয়েনগুলো। পরবর্তীতে আপনি আবার ওই যে তাহলে 30টা কয়েন থাকলো, এখানে 20টা কয়েনের ট্রেডটা হয়ে গেলো, তো ওই 30টা থেকে আবার 10টা আপনি সিলেক্ট করবেন। এইভাবে টোটাল কিন্তু আপনার ওই যে 50টা কয়েনের উপর নজর রাখতে হবে। আপনি কিন্তু বাই 10টা কয়েনের উপর আপনি ট্রেড নেবেন। আপনার ব্যালেন্স যদি $1,000 হয়, এই সিস্টেমে যদি ভাই আপনি ট্রেড করেন, আশা করি কোনো দিন আপনার লসে থাকবেন না। হ্যাঁ, হয়তো যখন মার্কেট একেবারে নিচের দিকে নামা আনবে, আপনি দেখতেছেন যে মার্কেটের নিউজ খুব খারাপ, মার্কেট নিচে নামতেছে, আপনার ট্রেড নেওয়ার দরকার নাই। আপনার কাছে তো কয়েন আছে, রিস্ক ম্যানেজমেন্ট আছে, কত লস হবে, লস হয়ে থাক, কারণ আপনার কাছে কয়েন তো আছে। আপনি কোনো দিনও ফুল ভলিউম দিয়ে, ফুল ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন না। সব সময় 30 থেকে 40% ডলার আপনার রেখে দিবেন। বিটকয়েন 20 লাখে যাক, আপনার সমস্যা নেই, আপনি 30% থেকে 40% আপনার হাতে রাখবেন। এটা হলো মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। যদি এটা আপনি করতে পারেন, আপনি জীবনেও বাইন্যান্স থেকে লস করবেন না। বেশিরভাগ মানুষই লস করে শুধুমাত্র একটা কারণে, তারা মানে মার্কেটিং ডাউন হইতেছে মানে মাথার কাজ করেন, সব ডলারটা কিনে ফেলে। না ভাই,
আপনি 2% করে কিনুন, 2% করে 100 বার কিনেন, সমস্যা আছে আপনি? 1 মাসের মধ্যে 10 বার কিনেন, 1 মাসের মধ্যে 20 বার কিনেন, 3 মাসের মধ্যে 20 বার কিনেন। যখনই দেখবেন যে আপনার মার্কেট ডাউনই যাচ্ছে, আপনি 20 বার কেনার পর ডাউনে যাচ্ছে, আর কেনার দরকার নাই। আপনার কয়েন 30% চলে আসছে, এটা ট্রেড হবে না। বিটকয়েন কত নিচে নামবে? 20,000, 15,000 এর নিচে তো নামবে না। যখন 15,000 নামবে, তখন এই 30% থেকে আপনি 15% আবার ইনভেস্ট করেন। দেখবেন যে আপনার বেশিরভাগ সময় এখানে প্রফিটেই থাকবেন, লসে থাকবে না। কারণ মার্কেট তো নিচে নামার পর আবার উপরে উঠবে। কারণ আপনি তো একবারে বাই করেন না, আপনি 10 বার বাই করছেন, 20 বার বাই করছেন। তার মানে কি? তার মানে মার্কেট উপর উঠলে আপনার প্রফিটে, উপর উঠলে আপনার প্রফিটে। মানে আপনার 5% উপর উঠলেই 10%, 20% কাজ করতেছে। মানে আগেটা লস রিকভার হয়ে যাচ্ছে। আপনি কোনো দিনও লসে থাকবেন না। তো গ্যাস এভাবে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন। সো আমি আশা করি বোঝাতে পারছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।